তারি নাম আহমদ বড় বিশ্বাস তো আহমদ বড় বিশ্বাস তো সে কোন বন্ধু বলো বেশি বিশ্বাস তো চিৎকার মেরে বলুন মারহাবা। Muslim Times 24. Enjoy the Holy Quran. سبحان الله والحمد لله المحمود بنعمته المعبود بقدرته المطاع بسلطانه المرهوب من عذابه وسطوته النافذ في سمائه وأرضه الذي خلق الخلق بقدرته وأمرهم بأحكامه وأعزهم بدينه وأكرمهم بنبيه محمد صلى الله عليه وسلم الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم نون والقلم وما يسطرون ما أنت بنعمة ربك بمجنون وإن لك لأجرا غير ممنون وإن لك لأجرا غير ممنون وإنك لعلى خلق عظيم فستبصر ويبصرون بأيكم المفتون
إن ربك هو أعلم بمن ضل عن سبيله وهو أعلم بالمهتدين فلا تطع المكذبين صدقت يا رب العالمين নবীর প্রতি প্রেম ভালোবাসা মোহাব্বত সবার ভেতরে কম আছে না বেশি আছে? একটু আওয়াজ দিয়ে মোহাব্বতের সঙ্গে পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد হে রাসূল তোমায় ভালোবাসি অন্তরে শুধুই মুখে না জান্নাতের আশায় নয় হে রাসূল জাহান্নাম কেউ ডরি না জান্নাতের আশায় নয় হে রাসূল জাহান্নাম কেউ ডরি না হে রাসূল তোমায় ভালোবাসি অন্তরে শুধুই মুখে না জান্নাতের আশায় নয় হে রাসূল জাহান্নাম কেউ ডরি না জান্নাতের আশায় নয় হে রাসূল জাহান্নাম কেউ ডরি না তোমায় পাওয়ার আশায় মন ছুটে যায় মদিনায় তোমায় পাওয়ার আশায় মন ছুটে যায় মদিনা এ আশিকে দিদার দাও না আর দূরে থাকিও না এ আশিকে দিদার দাও না আর দূরে থাকিও না হে রাসূল তোমায় সবাই হে রাসূল সম্মানিত উপস্থিতি তো আসুন আমরা কথা বলবো কোরআন থেকে কোন কিতাব থেকে কোরআনের বাহিরে কোনো কথা হবে কোন কিতাব থেকে কোরআন থেকে কথা হবে আসুন আলোচনার সূচনায় কোরআনুল কারীমের ৬৮ নম্বর সূরা সূরাতুল কলম
সেখান থেকে প্রথম 8টা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, যেখানে একজন আদর্শ নেতার বৈশিষ্ট্য তুলে ধরা হয়েছে। কার বৈশিষ্ট্য তুলে ধরা হয়েছে? আদর্শ নেতার কথা বলতে হবে। কার বৈশিষ্ট্য? আদর্শ নেতা। আমার নেতা, তোমার নেতা কি বলেন? বলেন বিশ্বনবী মুস্তাফা। আমার নেতা, তোমার নেতা বিশ্বনবী মুস্তাফা, দোজাহানের সরদার, সৈয়দুল মুরসালিন, রাহমাতাল লিল আলামিন। তার চারিত্রিক বৈশিষ্ট্য গুণাবলী এখানে তুলে ধরা হয়েছে। বলুন আলহামদুলিল্লাহ। বিশ্বনবীর চরিত্র সম্পর্কে যদি আমরা তুলে ধরতে যাই, বিশাল চরিত্র। কেন আমি আজকে এই চারিত্রিক বৈশিষ্ট্য তুলে ধরলাম? আমরা মুসলিম, আমাদের নেতাগুলো কেমন হওয়া দরকার এটা জানার দরকার আছে না নাই? চরিত্র একটি মানুষের সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়, ঠিক কিনা বলেন? দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং ইজ ক্যারেক্টার, বিকজ পিপুল উইদাউট ক্যারেক্টার আর ইকুয়াল টু অ্যানিমেলস। একজন মানুষের সব থেকে গুরুত্বপূর্ণ সম্পদ হলো তার চরিত্র, ঠিক কিনা? চরিত্রহীন মানুষ পশুর সমান, ঠিক কিনা? বরং ওইটা পশুর থেকেও নিকৃষ্ট। বিশ্বনবীর চারিত্রিক বৈশিষ্ট্য সম্পর্কে যদি আমরা বলতে যাই, আমরা শুরুতেই অমুসলিমদের কিছু কথা তুলে নিয়ে আসতে পারি। দ্য মোস্ট ফেমাস রাইটার এভার ইন দ্য ওয়ার্ল্ড, এই পৃথিবীর একজন বিখ্যাত লেখক, রাইটার, নাম তার মাইকেল এইসার্ট। তিনি একটি ফেমাস বুক, জনপ্রিয় একটি বই লিখলেন, সব থেকে জনপ্রিয় বই, যে বইটির নাম হলো দ্য 100 র্যাঙ্কিং অফ দ্য মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল পার্সোনালিটি এভার ইন দ্য ওয়ার্ল্ড। তিনি তার বইয়ে 100 জন মনীষীর নাম তুলে ধরেছেন, যেখানে মুসলিমদের মধ্য থেকে আদম, মোসেস, ইউসেফ, আব্রাহাম, দালাই লামা সহ অসংখ্য মুসলিম মনীষীর নাম তিনি তার বইয়ে তুলে ধরেছেন। আলহামদুলিল্লাহ বলে। দ্য মোস্ট ইন্টারেস্টিং থিং ইজ, সব থেকে মজার বিষয় হলো, তিনি তার বইয়ের ফার্স্ট র্যাঙ্কিং, শুরুতেই একজন খ্রিস্টান, এরপরও তিনি তার বইয়ের শুরুতেই যে ব্যক্তির নাম তিনি নিয়ে এসেছেন, যার জীবনী তুলে ধরেছেন, তিনি হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাকে প্রশ্ন করা হলো, মাইকেল এইসার্ট, আপনি একজন খ্রিস্টান, আমাদের খ্রিস্টান মনীষীর মধ্যে অনেক নামি দামি লোক ছিল, এরপরও আপনি কেন একজন মুসলিমের নেতা, মুসলিমদের নেতা, তার নাম আপনার বইয়ের শুরুতে, তার জীবনী আপনার বইয়ের শুরুতে আনলেন? তো তিনি বললেন, দেখো, আমি সবার জীবনী পড়ে দেখেছি, কিন্তু প্রত্যেকের জীবনীর মধ্যে ত্রুটি, ভুল এবং অনৈতিক কর্ম তাদের জীবনের মধ্যে আছে, কিন্তু মুহাম্মদ বিন আব্দুল্লাহ এমন একজন মানুষ যার জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত কোনো কলঙ্কিত অধ্যায় নাই। সুবহানাল্লাহ বলে। যার জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত কোনো মিথ্যা নাই। সুবহানাল্লাহ বলেন। তাহলে একজন খ্রিস্টান অমুসলিম সাক্ষ্য দিল আমাদের নেতা সম্পর্কে, ঠিক কিনা? ইনসাইক্লোপিডিয়ান রিটেনিকা, দ্য মোস্ট ফেমাস রাইটার এভার ইন দ্য ওয়ার্ল্ড, তিনিও বিশ্বের মধ্যে একজন জগৎ বিখ্যাত লেখক। তিনি বলেন, অফ অল দ্য রিলিজিয়াস পার্সোনালিটিস অফ দ্য ওয়ার্ল্ড, দ্য প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজ দ্য মোস্ট সাকসেসফুল পার্সন এভার ইন দ্য ওয়ার্ল্ড। এই পৃথিবীতে অনেক ধর্মযাজক এসেছে, কিন্তু তাদের মধ্যে যিনি সফল হয়েছেন তিনি হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নন মুসলিম ড্রেপারের ভাষায়, ইসলাম ইজ দ্য রিলিজন অফ হিউম্যানিটি, ইসলাম হলো মানবতার ধর্ম। টিচার অফ হিউম্যানিটি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর সেই মানবতার শিক্ষক হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু। দ্য ম্যান হু অফ অল মেন হ্যাজ এক্সারসাইজড দ্য গ্রেটেস্ট ইনফ্লুয়েন্স আপন দ্য হিউম্যান রেস। বিশ্বনবী এমন একজন ব্যক্তি, উনি গোটা বিশ্বে মানবতার যে আলো তৈরি করেছেন, পৃথিবীতে আজ পর্যন্ত কোনো মনুষ্য এই মানবতার আলো তৈরি করতে পারে নাই। বলুন সুবহানাল্লাহ। আমার নবীজি ইন্তেকালের পর
একজন ইহুদি হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকট এসে বলে, নবীজির সাহাবী মুসলমানদের পয়গম্বরের চরিত্র সম্পর্কে একটু আমাকে বলুন, আমাকে ধারণা দিন। হযরতে বেলাল তিনি তো খুব ইমোশনাল একজন মানুষ ছিলেন। নবীদের সম্পর্কে জানতে চাওয়াই বেলাল চোখের পানি ধরে রাখতে পারে না, অঝোর ধারায় বেলাল কান্না শুরু করে দিয়েছে। এইদিকে ইহুদি বুঝতে পেরেছে বেলাল এত ইমোশনাল হয়ে গেছে যে ইহুদির প্রশ্নের জবাব দেওয়ার মতো সক্ষমতা এখন বেলালের নাই। সুবহানাল্লাহ। ইহুদি নিরুপায় হয়ে হযরতে আলীর কাছে চলে গেছে। সুবহানাল্লাহ বলে। আলী তো খুব জ্ঞানী মানুষ ছিলেন। আলীর কাছে যে বলে, ভাই আলী, মুহাম্মদ বিন আব্দুল্লাহর চরিত্র সম্পর্কে একটু আমাকে বলেন, তিনি কেমন চরিত্রের মানুষ ছিলেন, তিনি কেমন আদর্শ নেতা ছিলেন, একটু খুলে বলেন। হযরতে আলী তিনি ইহুদিকে বললেন, ভাই ইহুদি, আমি তোমার প্রশ্নের জবাব দেওয়ার পূর্বেই আমি উল্টা তোমাকে একটা প্রশ্ন করতে চাই। ভাই ইহুদি, বলো তো দেখি, বিশাল আসমান এবং বিস্তীর্ণ জমিনের মধ্যে যত সৃষ্টি আছে, প্রত্যেকটি সৃষ্টি খুলে খুলে একটি একটি করে আপনি আমার কাছে বর্ণনা করেন। আচ্ছা বলেন, আসমান এবং জমিনের মধ্যে যত সৃষ্টি আছে, এই সৃষ্টি একটা একটা করে খুলে খুলে বর্ণনা করা করে মানুষের পক্ষে সম্ভব? একটু আওয়াজ দেন, সম্ভব না। ইহুদি বলতেছে, ভাই আলী, বিশাল আসমান, চন্দ্র সূর্য নক্ষত্র তারকারাজি নেহারিকা ধূমকেতু উল্কা, সাত আসমান সাত জমিন, জমিনের মধ্যে সাগর পাহাড় পর্বত নদ নালা, কত রকমের মাছ, কত প্রজাতির সৃষ্টি। এই বিশাল সৃষ্টি আমার মতো ক্ষুদ্র একজন মানুষের পক্ষে বর্ণনা করা কোনোদিন সম্ভব হবে না। সুবহানাল্লাহ। হযরতে আলী বলতেছে, ভাই ইহুদি, যে আসমান জমিনের সৃষ্টিকে আপনি বিশাল বলে উল্লেখ করেছেন, অথচ আল্লাহ রাব্বুল আলামিন আসমান এবং জমিনের সৃষ্টিকে কলিল বলেছেন, আর আমার নবীর চরিত্রকে বলেছেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। নবী হে, আপনি হলেন সুমহান চরিত্রের অধিকারী। সুবহানাল্লাহ। আল্লাহ পাক তার রাসূলকে সুমহান চরিত্রের অধিকারী বলে বর্ণনা করেছেন। সুবহানাল্লাহ বলে। আদাবুল মুফরাদের মধ্যে এসেছে, একদল লোক আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার নিকট যে বলল, ইয়া উম্মাল মুমিনিন, হে আমাদের জননী, বলুন তো দেখি, কাইফা কানা খুলুকু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজির চরিত্র কেমন ছিল একটু আমাদের কাছে বর্ণনা করেন। তিনি এক কথায় জবাব দিয়ে দিলেন, কানা খুলুকুহুল কোরআন, নবীজির চরিত্র হলো কোরআনে কারীম। বলুন সুবহানাল্লাহ। সবাই একটু আগে আসেন আর জিকির করেন লা ইলাহা। জোরে লা ইলাহা। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চিৎকার মেরে পড়ুন সাল্লাল্লাহু। তাহলে আমরা আজকে জানবো আদর্শ নেতার চারিত্রিক বৈশিষ্ট্য। কেন তিনি আমাদের আদর্শ নেতা? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেন আমাদের আদর্শ নেতা, এটা জানার দরকার আছে না নাই? কারণ আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ।
উসওয়াতুন হাসানাতুন লিমান কানা ইয়ারজুল্লাহ। তামাম দুনিয়াবাসীর জন্য, তামাম পৃথিবীবাসীর জন্য আমি রব্বুল আলামিন আমার রাসূলকে মডেল বানিয়ে দিলাম, আমার রাসূলকে আমি আদর্শ নেতা বানিয়ে দিয়েছি। বলুন সুবহানাল্লাহ। রাসূল যে আমাদের আদর্শ নেতা, এ ব্যাপারে দ্বিমত আছে কারো? আছে নাকি ভাই? আমি পরিষ্কার বলে দিতে চাই, আমার জামাত ইসলামের ভাইয়েরা যদি আল্লাহর কোরআনের বিরুদ্ধে অবস্থান নেয়, কোরআন জামাত ইসলামের বিরুদ্ধে অবস্থান নেবে, ঠিক কিনা? আওয়ামী লীগ যদি আল্লাহর কোরআনের বিরুদ্ধে অবস্থান নেয়, তাহলে আল্লাহর কোরআন আওয়ামী লীগের বিরুদ্ধে অবস্থান নেবে, ঠিক কিনা? বিএনপির ভাইয়েরা যদি কোরআনের বিরুদ্ধে কোনো অনৈতিক কর্মে লিপ্ত হয়, কোরআন বিএনপির বিরুদ্ধে অবস্থান নেবে, ঠিক কিনা? যেই জমিনের যুবকরা জাগ্রত হয়, ওই জমিন থেকে স্বৈরাচার মুক্ত হয়ে যায়, ঠিক কিনা? যতবার স্বৈরাচাররা মাথা চাড়া দিয়ে দাঁড়াবে, যতবার বাকশাল গোষ্ঠী মাথা চাড়া দিয়ে দাঁড়াবে, ততবার এই দেশের যুবকেরা রক্ত দিয়ে স্বৈরাচার মুক্ত দেশ গড়বে, ঠিক কিনা? আমরা লক্ষ্য করেছি আমাদের পার্শ্ববর্তী দেশ শকুনের নজর দিয়েছে আমাদের এই জামিনের ওপর, ঠিক কিনা? আমরা পরিষ্কার বলে দিতে চাই, আমরা এমন একটি জাতি যে জাতি রক্ত দিতে জানে, ঠিক কিনা? আমরা রক্ত দিয়েছি বদরে, আমরা রক্ত দিয়েছি খন্দকে, আমরা রক্ত দিয়েছি ওহুদে, ঠিক কিনা? মুসলমান রক্তের বন্যার মধ্য দিয়ে ইসলামের বিজয় ছিনিয়ে এনেছে, ঠিক কিনা? যে জাতি রক্ত দিতে জানে, সেই জাতির থেকে বিজয় ছিনিয়ে নেবে এমন শক্তি পৃথিবীর বুকে হয় নাই। আমরা পরিষ্কার বলে দিতে চাই, ৫৬,০০০ বর্গ মাইলের এই দেশের ১ ইঞ্চি মাটির দিকে যদি কোনো নাস্তিক মুরতাকেরা চক্ষু শীতল করে তাকায়, ওই চক্ষু আমরা উপড়িয়ে নেব, ঠিক কিনা? ও মুসলমান, আবার যদি রক্ত দিতে হয়, আবার যদি রক্তের বন্যার মধ্য দিয়ে ইসলামের বিজয় ছিনিয়ে আনতে হয়, সেই বিজয় ছিনিয়ে আনার জন্য প্রস্তুত থাকবেন কারা কারা? সেই হাতগুলো দেখিয়ে দিন। লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, সংসদে জালো, আল হাদিসের আলো, লিল্লাহে তাকবীর। আল্লাহ পাক কবুল করে নিন, বলুন আমিন। কষ্ট পেলেন নাকি? তাহলে আল্লাহ পাক নিজেই বলছেন যে আমি রাসূলকে পাঠিয়েছি, আদর্শ নেতা বানিয়েছি। সুবহানাল্লাহ বলেন। সেই রাসূলের আদর্শ নেতার প্রথম বৈশিষ্ট্য কি লক্ষ্য করেন? একজন আদর্শ নেতার প্রথম বৈশিষ্ট্য হবে, আদর্শ নেতা যিনি হবেন তিনি হবেন সব থেকে লজ্জাশীল, লাজুক প্রকৃতির মানুষ, ঠিক কিনা বলেন? কারণ আল হায়াউ শু'বাতুম মিনাল ঈমান, লজ্জা হলো ঈমানের অঙ্গ। যার লজ্জা নাই, যার শরম নাই, তার কোনো ঈমান নাই, ঠিক কিনা বলেন? এই পৃথিবীতে যত নবী রাসূল এসেছে, সকল নবী রাসূলই তার উম্মত, তার কওমের জন্য নেতা ছিলেন। বলুন সুবহানাল্লাহ। সকল নবী রাসূলকে রব্বুল আলামিন নেতা বানিয়ে পাঠিয়েছেন। আমার রাসূল আদর্শ নেতা ছিলেন। যত নবী রাসূল এসেছে, সব নবী রাসূলের মধ্যে 4টি বৈশিষ্ট্য ছিল। জোরে বলেন কয়টি? নাম্বার 1, 4টি বৈশিষ্ট্য ছিল। আরবাউ মিন সুনানিল মুরসালিন, 4টি জিনিস নবীদের চিরচারিত সুন্নাত। 1 নম্বর হলো আল হায়া ও লজ্জা শরম। সকল নবী রাসূল ছিলেন লজ্জাশীল। বলেন সুবহানাল্লাহ। 2 নম্বর হলো ওয়াত তাআত্তুর, সকল নবী রাসূল সুগন্ধি ব্যবহার করত। সকল নবী রাসূলের কাছে গেলেই সুগন্ধি পাওয়া যেত। আমার রাসূল যেই পথ দিয়ে যেতেন, পরবর্তীতে কেউ যদি ওই পথে আসতো, ওই ব্যক্তিটি বুঝতে পারতেন যে এই পথ দিয়ে মুহাম্মদ বিন আব্দুল্লাহ গেছে। বলুন সুবহানাল্লাহ। এত সুগন্ধি রাসূলের মধ্যে ছিল। অথচ আমার দেশের নেতাদের যে পথ দিয়ে যায়, গাঁজা, ইয়াবা আর মদ আর সিগারেট তো আছে ভাই, এগুলোর দুর্গন্ধে আর ওই পথে যাওয়া যায় না, ঠিক কিনা? যে পথ দিয়ে যায় এমন নেতাও আছে যে ওই পথ নাপাক হয়ে দেওয়ার পাক থাকে না, আছে না নাই? আছে। এরপরে ওয়াসিওয়াক, সকল নবী রাসূলের 3য় বৈশিষ্ট্য হলো মিসওয়াক করত। তাদের দাঁতগুলো পরিষ্কার পরিচ্ছন্ন ছিল,
হাসি দিলেই রাসূল যখন হাসি দিতেন সাহাবারা বলতেন রাসূলের দাঁত দিয়ে যেন মুক্ত ঝরতেছে, বলুন সুবহানাল্লাহ। আর আমার নেতারা বিড়ি খেতে খেতে ঠোঁট দাঁত কালো, একেবারে অবস্থা খারাপ, প্লাস্টার হয়ে গেছে, ঠিক কিনা বলেন? চিন্তা করেন। 4 নম্বর ওয়ান নিকাহ। সকল নবী রাসূল তারা বিবাহ করেছে, সংসার করেছে, কিন্তু অনেক নেতা আছে বিবাহ করে না কিন্তু সাইড লাইনে ঠিকই আকাম করে, কথা কয় না, আছে না নাই? কিন্তু সকল নবী রাসূল তারা বিবাহ শাদী করেছেন, সংসার ধর্ম পালন করেছেন। বিবাহ বাদ দিয়ে কোনোদিন আদর্শ নেতা হওয়া যায় না, ঠিক কিনা বলেন? কষ্ট পাচ্ছেন না তো? কোরআন হাদিসের বাইরে একটু বলবো না ভাই, সব কথা হবে কোন কিতাব থেকে? আল্লাহর কোরআন থেকে। হাদিসের মধ্যে এসেছে রাসূল কেমন লজ্জাশীল ছিলেন। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হাদিসটি বর্ণনা করেছেন, তিনি বলেন কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশাদ্দ হায়াআম মিনাল আদরাই ফি খিদরিহা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গৃহবাসিনী পর্দানসীন কুমারীদের থেকেও লজ্জাশীল ছিলেন, বলুন সুবহানাল্লাহ। গৃহবাসিনী পর্দানসীন কারা বোঝেন? বিবাহের পূর্বে যে সকল নারীরা সতীত্ব রক্ষার জন্য প্রয়োজন ছাড়া বাড়ির বাহিরে বের হয় না। আর আমার মায়েরা তো এখন কোনো কথাই নাই, বাড়ির বাহিরে গেলে সর্বনাশ। সাজগোজের যে অবস্থা, যে একবার তাকালে আর দ্বিতীয়বার তাকানোর অবস্থা নাই, ঠিক কিনা বলে? কি অবস্থা রে ভাই! আর এখন তো অবস্থা আরো খারাপ। এই ফেসবুক, টিকটক, ইউটিউব, ফ্রি ফায়ার এইগুলো এসে সর্বনাশ। মেকআপ মেরে, ফিল্টার মেরে অবস্থা খারাপ, ঠিক কিনা বলে? আহারে, ফেসবুকে প্রেম করে 10 বছর ধরে, 10 বছর পর প্রেমিকের সঙ্গে যখন সাক্ষাৎ করতে যায়, সাক্ষাৎ করতে যে দেখে প্রেমিকা ফেসবুকে ছিল 16 বছরের যুবতী নারী, কিন্তু বাস্তবে এসে দেখে 50 বছরের বৃদ্ধা, ঠিক কিনা বলেন? এলাকায় এরকম ঘটনা ঘটে না? ঘটে এলাকায়? এলাকায় কম আছে না? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। যাক, তাহলে একটা ভালো এলাকা আমরা পেয়েছি, আলহামদুলিল্লাহ। উল্লেখ করার মতো এলাকা নাকি? কিন্তু অবস্থা খুব খারাপ আজকে এই ফেসবুক, ইউটিউব এগুলো, ঠিক কিনা বলেন? এই জন্য মায়েদের পর্দার সহিত চলতে হবে। আল্লাহ পাক কুরআনুল কারীমের মধ্যে মায়েদের ব্যাপারে কত সুন্দর নির্দেশনা দিচ্ছেন। ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওহে নারীরা, তোমরা যখন বাড়ি থেকে বের হবে, ঘরের বাহিরে যখন তোমরা যাবে, তোমাদের দায়িত্ব হলো পর্দার সাথে চলাফেরা করবে। জাহিলিয়াতের নারীদের ন্যায় সৌন্দর্য প্রদর্শন করার জন্য সুন্দর পোশাক পরে সুন্দরভাবে সেজে গুজে বাহিরে যেও না। নির্দেশটা কার? আরো জোরে বলুন, কার? হাদিসের মধ্যে এসেছে আদ-দায়ুস লা ইয়াদখুলুল জান্নাহ। দায়ুস আল্লাহ জান্নাতে যাবে না। দায়ুস কারা? আমরা বলি বেপর্দাহীন নারী, কিন্তু এখানে এসেছে লা ইয়াদখুলু, মুযাক্কারের সিগা, পুরুষকে বোঝাচ্ছে হাদিসের মধ্যে। কোন পুরুষ? এক কথায় বুঝিয়ে দেব যে দায়ুস কারা। মুসনাদে আহমদ এবং নাসাইয়ের মধ্যে হাদিসটি এসেছে, আল্লাহর নবী বলেছেন, ওই ব্যক্তিকে দায়ুস বলা হয় যে তার পরিবারের অশ্লীলতা ও কুকর্মকে মেনে নেয়। হতে পারে সেটা বাবা, হতে পারে সেটা মাতা, হতে পারে ভাই, হতে পারে বোন, হতে পারে কি পারে না। যেই বাবা তার কলিজার টুকরা কন্যা সন্তানকে পর্দাহীনভাবে নির্লজ্জের মতো বাড়ি থেকে বের হতে দেখে, এরপরও ওই কন্যাকে শাসন করে না, বারণ করে না, ওই বাবা হলো দায়ুস। ওই বাবা যতই নামাজ পড়ুক, ওই বাবা নামাজ পড়তে পড়তে কপাল কালো করে ফেলুক, ওই বাবা হজে যে হাজি হয়ে আসুক, আল্লাহি, আল্লাহর কসম করে বলি, বাবা যদি তার কন্যা সন্তানকে নির্লজ্জের মতো বের হতে দেখার পরও সাবধান না করে, ওই বাবা জাহান্নামী। 1 নম্বরে বাবা। 2 নম্বরে হলো ওই মা, যেই মা তার সন্তানকে
নির্লজ্জের মতো বের হতে দেখলো কিন্তু নিষেধ করলো না। ওই মাও জাহান্নামী যত ইবাদতি করুক। 3 নম্বরে ওই ভাই, যেই ভাই তার নিজের আপন বোনকে নির্লজ্জের মতো অথবা নিজের মাকে নির্লজ্জের মতো বেহায়ার মতো বের হতে দেখলো কিন্তু বারণ করলো না, ওই ভাই জাহান্নামে যাবে। 4 নম্বর ওই স্বামী, যে স্বামী তার স্ত্রীকে পর্দাহীনভাবে বাড়ি থেকে বের হতে দেখলো এরপরও নিষেধ করলো না, ওই স্বামী যাবে কোথায়? 5 নম্বরে ওই নেতা, ওই মন্ত্রী, যেই নেতা যেই মন্ত্রী তার অধীনস্থদেরকে পর্দাহীন অবস্থায় দেখলো, এরপরও পর্দার জন্য বলল না, বারণ করলো না, ওই মন্ত্রীও যাবে কোথায়? জাহান্নামে যাবে। এই জন্য একজন আদর্শ নেতার প্রথম বৈশিষ্ট্য হলো তাকে লজ্জাশীল হতে হবে। কি হতে হবে? কথা বলেন সবাই, কি হতে হবে? লজ্জাশীল হতে হবে। 2 নম্বর বৈশিষ্ট্য হলো আদর্শ নেতার দ্বিতীয় বৈশিষ্ট্য হলো তাকে সত্যবাদী হতে হবে। কি হতে হবে? সত্যবাদী। আর আমাদের নেতাদের মতো সত্য কথা তো পৃথিবীতে কেউ বলে না। কি বলেন? কেউ বলে না। সত্যবাদী হতে হবে। কেমন সত্যবাদী? আমার রাসূল, কি আশ্চর্যের বিষয়, 63 বছর জীবনে কোনোদিন মিথ্যা বলে নাই। বলেছে ভাই? কোনো রেকর্ড আছে? নাই। আর আমরা মোবাইল ফোনে যে কত অহরহ মিথ্যা বলি রে ভাই। আসি কোথায়? ঢাকাতে ফোন দিয়ে বলছে এই তো ভাই যশোরে আছি। আছে না নাই? এরকম মিথ্যা কথাই আমার পীরগাছার ভাইয়েরা বলে না। কি বলেন? বলে না কি এলাকায়? এলাকায়ও বলে। এই জায়গায় তো আপনারা হেরে গেলেন। এলাকাও আছে না? অথচ মিথ্যা বলা মুনাফিকদের একটি লক্ষণ। কাদের লক্ষণ? আচ্ছা বলেন, মুনাফিকরা থাকবে কোথায়? জাহান্নামের একেবারে নিচে। কার কথা? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের 4 নম্বর সূরা নিসা 145 নম্বর আয়াতে বলেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। নিশ্চয় মুনাফিক যারা হবে, এই মুনাফিকদের স্থান হবে জাহান্নামের সর্বনিম্ন জায়গা। ওয়ালান তাজিদ লাহুম নাসীরা। আর সেই দিন মুনাফিকদের কোনো সাহায্যকারী থাকবে না। মুনাফিকদের স্থান হবে জাহান্নামের একেবারে নিম্ন জায়গায়। সব থেকে বেশি আযাব এই মুনাফিকরা পাবে। মুনাফিক কোথায় পাওয়া যায়? মুনাফিকরে আপনি এই ওয়াজের মঞ্চ পাবেন, আবার গানের মঞ্চ পাবেন। কথা বলেন। ওয়াজের মঞ্চ প্রধান অতিথি, ওয়াজের মঞ্চে সভাপতি, গানের মঞ্চে যেও হয়, ঠিক কিনা? কিন্তু এলাকায় পাবেন না, কারণ এলাকায় ইমাম সাহেবকে দিয়েছেন, ইমাম সাহেব আর যাই হোক ওই মঞ্চে যেতে পারবে না, ঠিক কিনা বলেন? একটা জায়গায় আপনারা বেঁচে গেছেন আলহামদুলিল্লাহ। তাহলে আদর্শ নেতার দ্বিতীয় বৈশিষ্ট্য সত্যবাদী হতে হবে। কি হতে হবে ভাই? সত্যবাদী। রাসূল কেমন সত্যবাদী ছিলেন লক্ষ্য করে। ইহুদিরা রাসূলকে মিথ্যা প্রমাণ করার জন্য অনেক অপচেষ্টা চালিয়েছে। কেমন অপচেষ্টা? একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ইহুদির কাছ থেকে কিছু টাকা ধার করেছিল এবং যথাসময়ে তার টাকাগুলো রাসূল পরিশোধ করেছে। কিন্তু ইহুদি রাসূলকে মিথ্যাবাদী প্রমাণ করার জন্য, কারণ রাসূল টাকা নিয়েছে এবং দিয়েছে, কোনো সাক্ষী রাখে না। যেহেতু সাক্ষী না, একটা সুযোগ যে মিথ্যাবাদী প্রমাণ করা যায় কিভাবে। ইহুদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রাস্তার মধ্যে, পথের মধ্যে একদিন বলল, মুহাম্মদ বিন আব্দুল্লাহ, তুমি না আমার কাছ থেকে কিছু টাকা ধার করেছিলে, কিন্তু টাকাগুলো তো তুমি পরিশোধ করলে না, টাকাগুলো তুমি দিলে না। আমার রাসূল বললেন, ভাই ইহুদি, আমি তো তোমাকে যথাসময়ে তোমার টাকাগুলো পরিশোধ করে দিয়েছি, তুমি কেন মিথ্যা অপবাদ আমাকে দিচ্ছ? ইহুদি বলতেছে, মুহাম্মদ বিন আব্দুল্লাহ, তুমি মিথ্যা কথা বলছো। তুমি আমাকে আমার টাকাগুলো যথাসময়ে পরিশোধ করো নাই, তোমার কথার মধ্যে কোনো সত্যতা নাই, তুমি মিথ্যা বলতেছো। আমার রাসূল বলে, ভাই ইহুদি, তুমি মিথ্যা বলছো, আমি তোমাকে যথাসময়ে তোমার টাকাগুলো পরিশোধ করে দিয়েছি। ইহুদি তো জানে যে কোনো সাক্ষী নাই, 5 জন আসবে, তখন 5 জনের মধ্যে অপমান করব। এমন সময় একজন সাহাবী ওই পথ দিয়ে আসছিল। সাহাবী মুহাম্মদ বিন আব্দুল্লাহ এবং ইহুদির মধ্যে বিতর্ক দেখে সাহাবী এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
ইহুদির সঙ্গে কি নিয়ে আপনি তর্ক করছেন? নবীজি বললেন, ও আমার সাহাবী, আমি এই ইহুদির কাছ থেকে কিছু টাকা ধার করেছিলাম এবং যথা সময়ে ইহুদির টাকা আমি পরিশোধ করে দিয়েছি, কিন্তু ইহুদি আমার উপর মিথ্যা তহমত দেয়, মিথ্যা দোষারোপ করে আমাকে মিথ্যাবাদী বলে। ওই সাহাবী বলতেছে, ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহি, আপনি যে ইহুদির টাকাটা পরিশোধ করেছেন আমি এই বিষয়টা জানি। আর জোরে বলেন সুবহানাল্লাহ। আমি এই বিষয় জানি। যেই বলেছে আমি এই বিষয় জানি, ইহুদি সঙ্গে সঙ্গে দৌড় দিয়েছে, কারণ ইহুদি দেখছে এবার সাক্ষী চলে এসেছে, এবার বিপদ আমার আছে, কারণ টাকা তো রাসূল দিয়ে দিয়েছে। ইহুদি যখন, রাসূল বলতেছে, ও আমার সাহাবী, আমি যখন ইহুদির থেকে টাকা ধার নেই, ইহুদি আর আমি ছাড়া কেউ জানে না। আবার যখন ইহুদির টাকাগুলো আমি পরিশোধ করে দিই, ইহুদি আর আমি ছাড়া কেউ জানে না। তাহলে তুমি কেমনে জানলে, কেমনে তুমি সাক্ষী হলে? আমাদের মতো মানুষ হলে কি বলতাম? আমরা বলতাম, যাক ভালো হলো তুই এসেছিস, বাঁচলাম, না হলে তো বিপদে পড়তাম। কিন্তু রাসূল আবার জেরাও করছে, কেমন নেতা, জেরাও করছে যে আমি টাকা দিয়েছি, তুমি জানলে কিভাবে? কেউ তো সাক্ষী ছিল না তখন। ওই সাহাবী বলতেছে, কি মজার, কি ইন্টারেস্টিং জবাব সাহাবী দিতেছে, লক্ষ্য করেন। এবার সাহাবী বলতেছে, ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহি, জন্মের পর থেকে বাপ দাদার ধর্ম পালন করতাম, বাপ দাদা মূর্তি পূজা করতাম, আমরাও মূর্তি পূজা করতাম। মৃত্যুর পরে যার একটি জীবন আছে, এগুলো আমাদের ধারণার মধ্যেই ছিল না। আল্লাহ বলতে কেউ আছে, এগুলো আমাদের ধারণার মধ্যে ছিল না। জান্নাত জাহান্নাম বলতে কিছু আছে, ধারণার মধ্যে ছিল না। ওগো নবীজি, আপনি এসে আমাদেরকে দিনের দাওয়াত দিলেন, বাপ দাদার ধর্মর মুখে লাথি মেরে ইসলাম ধর্ম কবুল করলাম, শিরকিয়াতের ধর্ম ত্যাগ করলাম, মূর্তি পূজা ছেড়ে দিলাম, অর্থ সম্পদ সব ছেড়ে দিলাম শুধুমাত্র ইমানের জন্য। আপনার মুখের কথাই বিশ্বাস করে নিলাম, মৃত্যুর পর একটি জীবন আছে, জান্নাত আছে, জাহান্নাম আছে, বিচার ফয়সালা হবে। এত বড় বড় বিষয়গুলো শুধুমাত্র আপনার কথার ওপর, আপনার মুখের কথাই বিশ্বাস করে নিলাম। আর সামান্য কিছু টাকা আপনি ইহুদির থেকে ধার করেছেন এবং পরিশোধ করেছেন, এই বিষয়টা কেন বিশ্বাস করব না? আর জোরে বলেন সুবহানাল্লাহ। সামান্য বিষয় কেন বিশ্বাস করব না? অবশ্যই আপনি টাকা দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বললেন, ও আমার সাহাবী, তুমি সত্য সাক্ষ্য দিয়েছে। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুলু কাওলান সাদীদা, হে ঈমানদারেরা, তোমরা সদা সর্বদা সত্য কথা বলো, ওয়া কুনু মা'আস সাদিকিন, এবং সত্যবাদীদের সঙ্গেই থাকো। সুবহানাল্লাহ। এজন্য আমরা সত্যবাদীদের সঙ্গে থাকবো, রাজি আছি? আমরা সত্য কথা বলবো, রাজি আছি? যেই নেতা আমাদেরকে মিথ্যা আশ্বাস দেয়, ধোঁকা দেয়, এইরকম নেতার সঙ্গে আমরা থাকবো না। কি রাজি আছি? 3 নম্বর আদর্শ নেতার তৃতীয় বৈশিষ্ট্য হলো, আদর্শ নেতাকে আমানতদারি হতে হবে। কি হতে হবে? যারা আমানতদারিতা রক্ষা করতে পারে না, এদের কি বলেন? মুনাফিক। এরা কি? মুনাফিক। আমার রাসূলের থেকে আমানতদারি আর কেউ হতে পারে? কথা বলেন। রাসূলের থেকে বিশ্বস্ত আর কেউ হতে পারে? সে কোন বন্ধু বলো বেশি বিশ্বস্ত, সে কোন বন্ধু বলো বেশি বিশ্বস্ত, কার কাছে মন খুলে দেয়া যায়, কার কাছে সব কথা বলা যায়, হওয়া যায় বেশি আশ্বস্ত, তারি নাম আহমদ, বড় বিশ্বাস্ত, আহমদ বড় বিশ্বাস্ত, সে কোন বন্ধু বলো
বেশি বিশ্বস্ত। চিৎকার মেরে বলুন মারহাবা। আমার রাসূলের থেকে বিশ্বস্ত আর কেউ হতে পারে না। রাসূল কেমন আমানতদারী ছিলেন লক্ষ্য করেন। যেই কাফেররা রাসূলকে মক্কায় থাকতে দিলেন না, রাসূল বাধ্য হয়ে মদিনায় চলে যাচ্ছেন। আহারে, রাসূল যখন মদিনায় চলে যান, বারবার বিরহের নজরে কাবার দিকে তাকান আর বলেন, ওরে কাবা, বড় ইচ্ছে ছিল, বড় শখ ছিল, প্রাণ ভরে তোর খেদমত করব, তোর বুকে মাথা রাখবো, কলিজাটা ঠান্ডা করব, কিন্তু আমার গোত্রের লোকেরাই আমাকে এখানে থাকতে দিল না। যেই কাফেররা রাসূলকে তাড়িয়ে দিচ্ছেন, ওই কাফেররাই তাদের গচ্ছিত সম্পদগুলো রাসূলের কাছে আমানত রাখতেন। চিন্তা করেন, শত্রু কোনদিন শত্রুর কাছে আমানত রাখতে পারে? কথা বলেন, রাখতে পারে? কতটা বিশ্বাস করলে শত্রুর কাছে আমানত রাখতে পারে? রাসূলের কাছে আমানত রাখা হলো। রাসূল যখন ওই কাফেরদের কারণে দেশ ত্যাগ করতে বাধ্য হচ্ছেন, এমন সময় রাসূল আলীকে বললেন, না আলী রে, আমার কম্বলের নিচে শুয়ে থাকো, কাফেররা চতুর্দিক থেকে পাহারা দিচ্ছে, যে কোনো মুহূর্তে আমাকে হত্যা করতে পারে। সকাল হলে কাফেররা তোমাকে ক্ষতি করবে না, সকাল হলে এই আমানতগুলো তুমি কাফেরদের কাছে পৌঁছে দিও। সুবহানাল্লাহ। আমানত, ক্ষমতাও একটা আমানত। কি বলেন? ভোট দেয়া একটা কি আমানত। অযোগ্য ব্যক্তিকে যদি যোগ্য স্থানে আপনারা নেতৃত্ব দেওয়ার জন্য বসান, ওইটা আমানতের কি বলেন? খেয়ানত। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের 4 নম্বর সূরা নিসা 58 নম্বর আয়াতে বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা। জোরে বলেন আল্লাহু আকবার। নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিচ্ছেন যে তোমরা প্রাপ্য আমানত সমূহ প্রাপকদের নিকট পৌঁছে দাও। সুবহানাল্লাহ। তাহলে একজন আদর্শ নেতার তৃতীয় বৈশিষ্ট্য হলো তিনি আমানতদারী হবেন। কি হবেন? আমানতদারী। 4 নম্বর পয়েন্ট, খুব গুরুত্বপূর্ণ এই পয়েন্টটি, খুব গুরুত্বপূর্ণ। 4 নম্বর পয়েন্ট হলো একজন আদর্শ নেতা তিনি ন্যায় বিচারক হবেন। কি হবেন? কথা বলেন, কি হবেন? আমার দেশে কি ন্যায় বিচার আছে ভাই? দীর্ঘ যে 16টি বছর ফ্যাসিস্ট সরকার ছিল, এরা কি ন্যায় বিচার করেছে? কোথাও করে নাই। কোর্ট কাছারি থেকে শুরু করে আদালত, এমন একটি জায়গা দেখাতে পারবেন না যেখানে ন্যায় বিচার ছিল। কোথাও ন্যায় বিচার নাই। কিন্তু আদর্শ নেতা যারা হবে তাদের বৈশিষ্ট্য হলো তারা বিচার যখন করবে, ন্যায় বিচার করবে। কথা বলেন, ঠিক না বেঠিক? আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে লক্ষ্য করে বলেন, ইন্না আনসালনা ইলাইকাল কিতাবা বিল হাক্কি লিতাহকুমা বাইনান নাসি বিমা আরাকাল্লাহ। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় আমি এই কিতাব দ্বীনে হক সত্য সহকারে রাসূল আপনার উপর অবতীর্ণ করেছি। এজন্য করেছি যে আপনি এই কিতাব দ্বারা মানুষের মাঝে ন্যায় বিচার করবেন। বলুন সুবহানাল্লাহ। কেমন ন্যায় বিচারক রাসূল ছিলেন লক্ষ্য করেন। বনু মাখজুম গোত্রের এক মহিলা চোর, কুরাইশ গোত্রের সব থেকে সম্ভ্রান্ত একজন মহিলা, চুরি করেছে, স্বর্ণের অলংকার চুরি করেছে, চুরি করে ধরা পড়ে গেছে। এখন কুরআনের বিচার হলো আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদাহুমা। চোর নারী হোক পুরুষ হোক, চুরি করে ধরা পড়লে হাত কেটে দাও। কি কেটে দাও? এটা কোরআনের বিচার, ফয়সালা। তো এখন বনু মাখজুম গোত্রের সম্ভ্রান্ত একজন নারী, দামি ফ্যামিলি, চুরি করেছে। এই ফ্যামিলি থেকে চুরি করেছে, যদি হাত কাটা হয় তাহলে তো এই সম্ভ্রান্ত পরিবারের জন্য কলঙ্কিত অধ্যায় হয়ে যাবে, কলঙ্কিত অধ্যায় হয়ে যাবে। তো সব সাহাবীরা চিন্তিত হয়ে গেছে। সাহাবীরা চিন্তিত হয়ে কি করা যায়, রাসূলকে সরাসরি বলতে পারে না। চিন্তা করলো, ছোট্ট সাহাবী
ছোট্ট সাহাবী উসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজি এই ছোট্ট সাহাবীকে খুব বেশি মহব্বত করতেন, খুব বেশি ভালোবাসতেন। ওরা চিন্তা করলো যায়েদকে দিয়ে যদি নবীজিকে একটু জানানো হয়, হয়তোবা নবীজি খুশি হবে, যায়েদের কথা শুনবে ওকালতি করার জন্য। যায়েদকে পাঠিয়ে দেওয়া হলো। রাসূল বুঝতে পারলেন এই কথা জাহেদের কথা নয়, এই কথা আমার অন্যান্য সাহাবেরা যায়েদের মুখ দিয়ে আমার কাছে পৌঁছে দিয়েছে। কথা বলেন ঠিক না বেঠি? নবীজিকে বলা হলো, ওগো রাসূল, বনু মাকজুম গোত্রের যে নারী ধরা পড়ে গেছে, পাকড়াও হয়ে গেছে, ওই নারীর হাত না কেটে অন্য কোনো ব্যবস্থা নেওয়া যায় কিনা, অন্য কোনো ফয়সালা দেওয়া যায় কিনা। রাসূল এই কথা শোনা মাত্র খুব বেশি রাগান্বিত হলেন, ক্ষিপ্ত হয়ে গেলেন। রাসূল সাহাবীদেরকে লক্ষ্য করে বললেন, আতাশফাউ ফি হাদ্দিম মিন হুদুদিল্লাহ, তোমরা কি আল্লাহর নির্ধারিত শাস্তির বিষয়ে আমার নিকট সুপারিশ করেছো? ও আমার সাহাবীরা, আল্লাহ যে বিধান দিয়েছেন যে চোর নারী হোক পুরুষ হোক ধরা পড়লেই কি কাটো? হাত কাটো। এই বিধান তোমরা পরিবর্তন করতে বলছো, অথচ তোমাদের পূর্বে যত জাতি এসেছে সব জাতি ধ্বংস হওয়ার মূল কারণ হলো তারা কি করত? যখন কোনো গরিব অসহায় দরিদ্ররা অপরাধ করে ধরা পড়তো তাদের ওপর শাস্তি প্রয়োগ করত, আর যখন কোনো ধনী সম্ভ্রান্ত ব্যক্তিরা পাকড়াও হতো তাদেরকে শাস্তি না দিয়ে তাদেরকে ছেড়ে দেওয়া হতো। এজন্য তারা ধ্বংস হয়ে গেছে। আর আজকে তোমরা আল্লাহর বিধানকে পরিবর্তন করতে বলছো। একজন সম্ভ্রান্ত পরিবারের নারী, তার উপর এই বিধান আরোপ হবে, এই জন্য এটা সম্ভব নয়। বিধানটা কার? আরো জোরে বলেন কার? আল্লাহর নবী বাড়ি কি ভাষণ দিলেন লক্ষ্য করেন। আল্লাহর নবী বললেন, ওয়াল্লাহি, আল্লাহর কসম করে বলি, লাউ আন্না ফাতিমাতা বিনতা মুহাম্মাদিন সারাকাত লাকাতাতু ইয়াদাহা, আল্লাহর কসম করে বলি যদি মুহাম্মাদের কন্যা, আমি রাসূলের কন্যা ফাতেমা আজকে এই একই অন্যায় করে পাকড়াও হয়ে যেত, আমি রাসূল তার হাতটা কাটতে একটুও দ্বিধাবোধ করতাম না। বলুন সুবহানাল্লাহ। আর জোরে বলুন সুবহানাল্লাহ। কেমন বিচার রাসূল করেছেন লক্ষ্য করেন। ন্যায় বিচার কাকে বলে শিখে যান। একজন ব্যভিচারিণী নারী গামেদ গোত্রের আজদ বংশের মহিলা রাসূলের কাছে এসে বলে, ইয়া রাসূলুল্লাহি তাহিরিনী, ওগো নবীজি, আমি ব্যভিচার করেছি, আমি পাপ করেছি, অপবিত্র হয়ে গেছি, তাহিরিনী, আপনি আমাকে পবিত্র করেন। অর্থাৎ আপনি আমাকে আমার প্রাপ্য সাজাটা দিয়ে, শাস্তি দিয়ে জাহান্নামের আগুন থেকে আপনি আমাকে পবিত্র করেন। বলুন সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। রাসূল ওই নারী সাহাবীর কথার গুরুত্ব দিলেন না, কারণ তিনি তো একজন নারী। নারীরা আবেগী হয় খুব বেশি, এই জন্য রাসূল তার কথার গুরুত্ব না দিয়ে বললেন, ইরজিই, তুমি ফিরে যাও, এখান থেকে চলে যাও। ফাস্তাগফিরিল্লাহ, আল্লাহর কাছে তুমি ক্ষমা চাও, আল্লাহর কাছে তুমি ক্ষমা চাও। ওয়া তুবি ইলাইহি, এবং তার নিকট তওবা করো। রাসূল খুব বেশি গুরুত্ব দিলেন না একজন নারী, তিনি হয়তো আবেগী হয়ে ছোট কোনো অন্যায় করে আমার কাছে এসেছেন। তখন ওই নারী কি জবাব দিল লক্ষ্য করেন। ফাকালাত, তিনি বললেন, আরাকা তুরিদু আন তুরাদ্দানি কামা রাদাদতা মা ঈসা, ওগো নবীজি, আপনি মনে হয় আমাকে মায়েসের মতো ফিরিয়ে দিছেন। ফাওয়াল্লাহি, ওয়াল্লাহি, আল্লাহর কসম করে বলি, ফাওয়াল্লাহি, ওয়াল্লাহি, আল্লাহর কসম করে বলি রাসূল, ইন্নী হুবলা, আমি গর্ভবতী হয়ে গেছি জেনা করে। বলুন নাউজুবিল্লাহ। ওগো নবীজি, আমি জেনা করে গর্ভবতী হয়ে গেছি। এই কথা যখন বলল, রাসূল বললেন, মহিলা যাও, এখন তুমি ফিরে যাও। তুমি জেনা করেছো, গর্ভবতী হয়েছো, তুমি অন্যায় করেছো, ঠিক আছে, কিন্তু তোমার গর্ভে যে সন্তান আস করেছে, এই সন্তান তো পাপ করে নাই, ঠিক কিনা? এই সন্তান তো নিষ্পাপ। সুতরাং তুমি যাও, সন্তান প্রসব করলে আবার ফিরে আসবে। মহিলা রাসূলের কথা মতো কান্না করতে করতে সেখান থেকে চলে গেলেন।
বেশ কিছুদিন পর সন্তান প্রসব করে সঙ্গে সঙ্গে একটি কাপড়ের মধ্যে ওই মহিলা তার সন্তানটিকে নিয়ে রাসূলের দরবারে উপস্থিত। ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহি, এই দেখেন আমি সন্তান প্রসব করেছি, এই মুহূর্তে আপনি আমাকে আমার প্রাপ্য শাস্তিটা দিয়ে দিন, তহির নিয়ে আপনি আমাকে পবিত্র করুন। সুবহানাল্লাহ। মহিলা যখন এই অফার রাসূলকে করলেন, এই আবেদন যখন রাসূলকে করলেন, রাসূল বলল, ও মহিলা, যে সন্তান তোমার গর্ভে হয়েছে ওই সন্তান তোমার বুকে যে দুধ আছে এই দুধ তো তার হক, সুতরাং এখন তোমার উপরে শাস্তি প্রয়োগ করা যাবে না। যাও ওই সন্তানকে নিয়ে ব্যাগ চলে যাও, ওই সন্তানকে নিয়ে ব্যাগ যে তাকে তার হক আদায় করো, দুধ পান করাও। যখন সে শক্ত খাবার খাওয়ার যোগ্য হয়ে যাবে তখন নিয়ে এসো, তখন তোমার শাস্তি তোমার উপর আরোপ করা হবে। বলুন সুবহানাল্লাহ। মহিলাকে আবার ফিরিয়ে দেওয়া হলো। মহিলা সেখান থেকে আবার কান্না করতে করতে ব্যাগ চলে গেলেন। বেশ কিছুদিন পর ওই সন্তান যখন বুকের দুধ খাওয়া ছেড়ে দিয়েছে, শক্ত রুটি খেতে পারে, মহিলা এবার ওই সন্তানকে নিয়ে রাসূলের দরবারে উপস্থিত। ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহি, এই দিকে লক্ষ্য করেন, আমার সন্তান এখন শক্ত খাবার খেতে পারে, সুতরাং আমার সন্তান দুধ ছেড়ে দিয়েছে, দুধ খাওয়া। এই মুহূর্তে আপনি আপনার জিম্মায় আমার সন্তানকে নিয়ে নিন এবং আমাকে জেনার যে অন্যায় আমি করেছি তহির নিয়ে এখন আমাকে আপনি পবিত্র করুন। সুবহানাল্লাহ। আমাকে পবিত্র করুন। আমার নবীজি ওই সন্তানকে একজন সাহাবীর জিম্মায় দিয়ে দিলেন আর বললেন, ও আমার সাহাবীরা, এই সন্তানকে যে দায়িত্ব নেবে, এই সন্তানকে যিনি লালন পালন করবেন, ওই সাহাবী জান্নাতের মধ্যে আমি রাসূলের সঙ্গে থাকবেন। বলুন সুবহানাল্লাহ। এরপরে বললেন, আমার সাহাবীরা, যাও এই মহিলাকে গর্ত করে, বুক পর্যন্ত গর্ত করে, এরপরে গর্তের মধ্যে মহিলাকে পুঁতে পাথর নিক্ষেপ করে যাও, মহিলাকে রজম করে হত্যা করে দাও। এটা ইসলামের বিধান। বলুন সুবহানাল্লাহ। মহিলাকে পাথর নিক্ষেপ করে ওই মহিলাকে হত্যা করা হলো। হত্যা করার পর রাসূল নিজেই ওই মহিলার জানাজার দায়িত্ব নিলেন। যখন রাসূল মহিলার জানাজার কথা বললেন, হযরত ওমর রাসূলকে বলেন, তুরজামু অতুসাল্লা আলাইহা, ওগো নবীজি, এটা কেমন কথা হলো যেই মহিলার ওপর রজম দেওয়া হলো, জেনার শাস্তি দেওয়া হলো, এখন ওই মহিলার জন্য আবার জানাজার নামাজ স্বয়ং রাসূল পড়াবে, এটা কেমন কথা? একজন পাপিষ্ঠ তার জন্য জানাজা হবে, এটা কেমন কথা? আমার নবীজি সেই দিন কি সুন্দর জবাব দিয়েছিলেন লক্ষ্য করেন। নবীজি বললেন, লাকাদ তাবাত তাওবাতান লাউ কুসিমাত বাইনা ৭০ মিন আহলিল মদিনাতি লাওয়াসিআতুহুম। জোরে বলুন আল্লাহু আকবার। রাসূল সেই দিন জবাব দিলেন, ওমর, তুমি জানো না এই সাহাবী যে তওবা করেছে, সাহাবীর তওবা আল্লাহ রাব্বুল আলামিন এমন ভাবে কবুল করেছেন, এই মদিনায় ৭০ জন জাহান্নামের আসামি, তাদের মধ্যে যদি এই তওবা যদি বিলিয়ে দেওয়া হয়, ৭০ জন আসামিকে মুক্ত হয়ে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মেহমান বানিয়ে দেবেন। আর জোরে বলুন সুবহানাল্লাহ। ও ওমর, তুমি কি এমন কোন ব্যক্তিকে দেখেছো যেই ব্যক্তি নিজের গুনাহের কারণে তওবা করতে যে জেনে শুনে নিজের জীবনটা আল্লাহর পথে উৎসর্গ করে দিয়েছে? বলুন সুবহানাল্লাহ। কার প্রেমে জেগে জেগে হয় দিশেহারা, গভীর রজনী ভরা আকাশের তারা, কার প্রেমে জেগে জেগে হয় দিশেহারা, তোমারি প্রেমের ভার আর সহিনা যে, তোমারি প্রেমের ভার আর সহিনা যে,
তোমার তুলনা তুমি নিজে, তোমার তুলনা তুমি নিজে। সাজানো এ পৃথিবীতে এত মায়া লাগে, এত ভালোবাসা বাসি কেন মনে জাগে। সাজানো এ পৃথিবীতে এত মায়া লাগে, এত ভালোবাসা বাসি কেন মনে জাগে। আমার বৃহ সরে আখি ভিজি ভিজে, আমার বৃহ সরে আখি ভিজে ভিজে। তোমার তুলনা তুমি নিজে, তোমার তুলনা তুমি নিজে। তুমি কত সুন্দর কি করে বুঝাই, তুমি কত সুন্দর কি করে বুঝাই। চিৎকার মেরে বলুন মারহাবা। আদর্শ নেতার চতুর্থ বৈশিষ্ট্য বলছিলাম যে আদর্শ নেতার চতুর্থ বৈশিষ্ট্য হলো আদর্শ নেতা বিচার করবে কার বিধান দিয়ে। আর জোরে বলেন কার বিধান দিয়ে? আল্লাহর বিধান বাদ দিয়ে, যদি মানুষের তৈরি করা আদর্শ দিয়ে, মানুষের তৈরি করা নীতি দিয়ে, মানুষের তৈরি করা বিধান দিয়ে যদি আল্লাহর বিচার করা হয়, তাহলে তার অবস্থা পরিষ্কার আল্লাহ করে দিচ্ছেন। কে করে দিচ্ছেন? আরো জোরে বলেন কে করে দিচ্ছেন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রাসূল, যারা আমার কোরআন দিয়ে আপনি যে বিচার ফয়সালা দেন, এইটা যারা মানবে না, লা ইউমিনুনা, ওরা কোনোদিন ঈমানদার হতে পারবে না। কার কথা? আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন, ومن لم يحكم بما أنزل الله فأولئك هم الكافرون। কার কথা? আল্লাহ বললেন, যারা আমার কোরআন দিয়ে বিচার ফয়সালা করবে না, আমার কোরআন দিয়ে কোর্ট কাছারি চালাবে না, আমার কোরআন দিয়ে ইউনিয়ন পরিষদ পরিচালিত করবে না, আল্লাহ বললেন ফাউলাইকা হুমুল কাফিরুন, ওরা হলো আল্লাহর ভাষায় কাফের। কার ভাষায়? আবার আল্লাহ বললেন ফাউলাইকা হুমুজ জালিমুন, ওরা হলো জালিম। ফাউলাইকা হুমুল ফাসিকুন, ওরা হলো ফাসিক। আল্লাহর দেয়া বিধান, আল্লাহর কোরআন দিয়ে যারা বিচার ফয়সালা করবেন, এরা হলো ফাসিক, এরা হলো জালিম, এরা হলো কাফের। কার কথা? আল্লাহর হাবিব বললেন, যে নেতা আল্লাহর কোরআন দিয়ে বিচার ফয়সালা করবে, ইমামুন আদিল, ওই ন্যায় বিচারক কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহর আরশে আজিমের নিচে ছায়া পেয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। আদর্শ নেতার চতুর্থ বৈশিষ্ট্য হলো তারা আল্লাহর কোরআন দিয়ে বিচার ফয়সালা করবে। কার কিতাব দিয়ে? আরো জোরে বলেন কার কিতাব দিয়ে? আদর্শ নেতার 5 নম্বর বৈশিষ্ট্য হলো বিনয়ী হবে। কি হবে? বিনয়ী হবে, ভদ্র হবে। কেমন বিনয়ী? লক্ষ্য করেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে নিয়ে আলোচনা করছেন। এমন সময় লক্ষ্য করলেন নবীজির একজন সাহাবী হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি দাঁড়িয়ে আছেন, জায়গা পান নাই বসার। আবার নবীজি কত বিনয়ী ছিলেন। সাহাবীর এই দৃশ্য দেখে সঙ্গে সঙ্গে নবীজি তার গায়ের যে চাদর, সুন্দর একটি চাদর নবীজির গায়ে ছিল, এই পরিহিত চাদরটি খুলে হযরতে জাবেরের দিকে নিক্ষেপ করে বললেন, জাবের, ও আমার সাহাবী, এই নাও আমার চাদর, আমার চাদরটি পেড়ে তুমি আমার চাদরের উপরে বসে পড়ো। বলুন সুবহানাল্লাহ। পৃথিবীর কোন মানুষ আছে রাসূলের চাদর পেড়ে সেই চাদরে বসবে? আছে ভাই? সম্ভব? হযরতে জাবের রাসূলের এই বিনয় দেখে চোখের পানি ছেড়ে দিলেন আর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে যে সম্মান, যে ভালোবাসা দিলেন, আমি আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তাআলা আপনাকে আপনার সম্মান মর্যাদা ওরা ফাআনা লাকা যিকরাক আরো বৃদ্ধি করে দিন। বলুন আমিন।
ওগো নবীজি, আপনি আমাকে আপনার পরিহিত চাদরটি আমাকে দিয়েছেন পেড়ে বসার জন্য, আমি কেমনে বসবো, এটা আমার পক্ষে সম্ভব নয়। হযরতে জাবের নবীজির চাদরটি নিয়ে চুমু খেয়ে বুকে জড়িয়ে ধরলেন। বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কি সম্মান, কি মর্যাদা আল্লাহ পাক তার রাসূলকে দিয়েছেন। কতটা বিনয়ী হলে সম্মান বৃদ্ধি করে দেন কে? আরো জোরে বলেন কে? সম্মানিত হাজিরিন, সম্মানিত উপস্থিতি, যারা বিনয় হয় তাদের সম্মান বৃদ্ধি হয়। পক্ষান্তরে যারা অহংকারী হয় তাদেরকে যিনি পতন ঘটিয়ে দেন তিনি কে? আর জোরে বলেন তিনি কে? এই দেশে অহংকার করেছিল একজন ব্যক্তি, বলেছিল এটা আমার বাবার দেশ, আমার দেশ। যেখানে মৌলবীদের পাবি সেখানে ক্রস ফায়ার দেবে, আছে না নাই? কিন্তু সফল কি হয়েছে? আমরা পরিষ্কার বলে দিতে চাই, এটা গৌর গোবিন্দের বাংলা নয়। ঠিক কিনা বলেন? এটা গৌর গোবিন্দের বাংলা নয়, রবি ঠাকুরের বাংলা নয়, শাহজালালের বাংলা, শাহপরানের বাংলা, শাহ মাকদুমের বাংলা, আল্লামা সাঈদীর বাংলা করে নাস্তিকের বাচ্চা ঠাই বলে। ঠিক কিনা? এবাদের পক্ষে রাজি আছেন কারা? দুই হাত তুলে দেখিয়ে দেন। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, সংসদে জালো, লিল্লাহে তাকবীর। অহংকার করলেই পতন ঘটিয়ে দেন কে? হাদিসের মধ্যে এসেছে অহংকারীর পরিণতি লক্ষ্য করেন। আল্লাহর হাবিব বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা মান কানা ফি কলবিহি মিসকালু যাররাতিন মিন কিবর। নবীজি বললেন, যার অন্তরে যারা পরিমাণ অহংকার থাকবে ওই ব্যক্তি আল্লাহর জান্নাতে যাবে না। অহংকার করিও না, অহংকার করলে ধ্বংস হয়ে যাবে। কার কথা? নবীজি বললেন, অহংকার করলে সে জান্নাতে যেতে পারবে যারা পরিমাণ অহংকার থাকলে। ফাকাল রাজুলুন, এক ব্যক্তি বলে, এক সাহাবী বলল, ইন্নার রাজুলা ইউহিব্বু আন ইয়াকুনা সাওবুহু হাসানান ওয়া না'লুহু হাসানা। ওগো নবীজি, ব্যক্তি তো চাই তার পোশাক, তার টুপি পাঞ্জাবি গুলো সুন্দর হোক। Muslim Times 24. Enjoy the Holy Quran.